এবার আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা। বর্তমানে রাখাইনের নিয়ন্ত্রণে রয়েছে বৌদ্ধ সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। 2009 সালে প্রতিষ্ঠিত হওয়া এই গোষ্ঠীর বিরুদ্ধে মুসলমানদের ওপর জাতিগত নিধন চালানোর অভিযোগ রয়েছে। আরাকান আর্মির দাবি, তাদের লক্ষ্য হল রাখাইনের মানুষকে নিয়ে স্বায়ত্তশাসিত বৃহৎ রাজ্য প্রতিষ্ঠা করা। এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট কথা বলেছে আবু নিয়ামতুল্লাহ ছদ্মনামে 42 বছর বয়সী এক রোহিঙ্গার সঙ্গে, যিনি ধর্মীয় শিক্ষক হিসেবে কাজ করেন। পাশাপাশি রোহিঙ্গা ইসলামপন্থী সশস্ত্র দল ইসলামিক মাহাজের সঙ্গেও যুক্ত আছেন তিনি। ইসলামিক মাহাজের সঙ্গে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা RSO এর সংশ্লিষ্টতা আছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আবু নিয়ামতুল্লাহ বলেন, তাদের প্রথম শত্রু মিয়ানমার সেনাবাহিনী, যারা তাদের মানুষদের ওপর গণহত্যা চালিয়েছে। তাদের দ্বিতীয় শত্রু হলো আরাকান আর্মি। তিনি আরও জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পের পুরুষরা মিয়ানমারে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন, এরপর ক্যাম্পে ফিরে এসে একেবারে সাধারণ জীবনযাপন করছেন। নিয়ামতুল্লাহ আরও বলেন, কমান্ডার তাদের নির্দেশনা দিয়েছেন 18 থেকে 20 বছর বয়সী তরুণদের টার্গেট করার জন্য, যারা শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী। তারা কাউকে তাদের সঙ্গে যোগ দিতে জোর করেন না, কিন্তু জিজ্ঞেস করেন তারা মিয়ানমারে ফিরতে চায় কিনা। যদি তারা চায় তাহলে তাদের পথ দেখানো হয়। এই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সাধারণ মানুষ মিয়ানমারে প্রশিক্ষণের জন্য যায়, ফিরে আসে, এরপর অন্যরা যায়। গণতান্ত্রিক নেত্রী অং সান সুচির বাবা অং সানের ব্যাপারে ইতিবাচক কথা বলেছেন আবু নিয়ামতুল্লাহ। তিনি জানিয়েছেন, অং সান যখন সরকার প্রধান ছিলেন তখন তিনি রোহিঙ্গাদের সঙ্গে কাজ করেছেন। তার প্রত্যাশা, অং সান সুচি যদি মুক্তি পান তিনিও রোহিঙ্গাদের নিয়ে কাজ করবেন। তবে তিনি নিশ্চিত নন সুচি এমনটা করবেন কিনা। তার মতে, স্বার্থ উদ্ধারে রোহিঙ্গাদের নিজেদেরই কাজ করতে হবে, যেটা করার এখন সময় এসেছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট রাইনে ইংসো ছদ্মনামে এক জ্যেষ্ঠ কমান্ডারের সঙ্গে কথা বলেছে। ওই রোহিঙ্গা কমান্ডার জানিয়েছেন, মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মি উভয়ের বিরুদ্ধে তারা লড়াই করবেন। তিনি বলেন, প্রথমে তারা শান্তিপূর্ণভাবে এটি মিটমাট করার চেষ্টা করবেন, কিন্তু এটি যদি না হয় তাহলে তারা মরার জন্য প্রস্তুত। তারা তাদের জন্মভূমির জন্য ঐক্যবদ্ধ হচ্ছেন। পুরো রোহিঙ্গা জনগোষ্ঠী এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাখাইন রাজ্যে লড়াই করার জন্য তারা সব রোহিঙ্গাকে একত্রিত করার চেষ্টা করছেন, যেন তারা তাদের ভূমি ও অধিকার ফিরে পান। তিনি জানিয়েছেন, সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে আরাকান আর্মিকে তারা সহযোগিতার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু আরাকান আর্মি তা প্রত্যাখ্যান করেছে। ছদ্মনামের ওই কমান্ডার জানিয়েছেন, আরাকান আর্মি মুসলিমদের সঙ্গে কাজ করতে আগ্রহী নয়। তারা শুধুমাত্র বৌদ্ধদের সঙ্গে কাজ করতে চায়। কিন্তু এখন সেনাবাহিনী কিংবা আরাকান আর্মি যেই রোহিঙ্গাদের পথে বাধা হয়ে দাঁড়াবে, তাদের সবাইকে ধ্বংস করে দেওয়া হবে। আবদাল হুসাইন, কালবেলা।